গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি, আমি মনে করি আমার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, তাহাজ্জুদ পড়ি, এরপরে মনে হয় আমার আর কোনো দায়িত্ব নাই। আমরা অনেকে মনে করি বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে আছি, আমার মনে হয় এতটুকু দায়িত্ব, এরপর আর কোনো দায়িত্ব নাই। আমরা অনেকে মনে করি বিভিন্ন খানকার মধ্যে আমরা যাই, বিভিন্ন বিশ্বাসের সোহবতে আছি, এতটুকু মনে হয় আমাদের দায়িত্ব, এরপর আর কোনো দায়িত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই দুনিয়ার মধ্যে মানুষের এরপর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব হলো আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তথা সংগ্রাম কতদিন চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদ, এই যুদ্ধ, এই লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা যদি মনে করি যে জিহাদ এটা সন্ত্রাস, ইতিপূর্বে আমরা দেখেছি জিহাদকে সন্ত্রাস রূপে আখ্যা দিয়ে মুসলমানের যে বাস্তব হুকুম জিহাদ, এটাকে কলঙ্কিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সময় এসে যদি কেউ মুসলমানদের এই জিহাদকে কলঙ্কিত করতে চায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরুর নিয়ে ময়দানে মঞ্চে তারা মাহফিলে গিয়ে কথা বলবে, তাদের ওই সমস্ত সাধু কথাকে আমরা গ্রহণ করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানে বিশ্বাসী মুসলমান, তাজা রক্ত দিবে, তখন মুসলমান ঘাম দিবে। মুসলমানের গায়ের তাজা রক্ত এবং ঘাম যখন একাকার হয়ে যাবে, তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর পূর্বে না। এই জন্য মুসলমান, আমি আপনি, আমার আপনার সবার কিন্তু জিহাদ করা ওয়াজিব, ফরজ। এখন আমরা অনেকে ভাবতে পারি, হুজুর তাহলে কি আমরা এখন আন্দোলন করব? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নিল যে জিহাদের স্পৃহা, জিহাদ করবে এই আকাঙ্ক্ষা তার দিলের মধ্যে ছিল না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? মুনাফিক হয়ে মারা গেল। অতএব আমরা এরকম ভাবে মনে করি ইসলাম মানে বিভিন্ন মাহফিল আর সবকিছু আমরাই করি, এগুলোই মনে হয় ইসলাম, এর বাইরে কোনো মনে হয় কোনো ইসলাম নাই। ইসলাম হলো, ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি ওয়াস্তে। ইসলাম জিন্দা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দন মুবারকের মাধ্যমে, ইসলাম জিন্দা হয়েছে সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তির ইসলাম চেয়েছি। আমরা বলতে চাই, আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমরা সকলে এখন যদি জিজ্ঞেস করি ইসলাম অর্থ কি, আপনারা সকলে বলবেন শান্তি। কথা বলেন ঠিক না? কিন্তু এটাও একটা বিদ্বেষী কুলাঙ্গারদের এই ব্যাখ্যা, ইসলাম মানে শান্তি, এটা বলে তারা আমাদেরকে শিক্ষা দিতে চায়। ও হে মুসলমানেরা, তোমরা না বলো যে ইসলাম শান্তি, ইসলাম শান্তি হলে তোমরা আজকে আন্দোলনে কেন আসছো? কথা বলেন। কিন্তু ইসলাম কি শান্তি নাকি, এটার মূল ব্যাখ্যা হলো ইসলাম মানে হলো আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আমরা আমাদের আত্মসমর্পণ করবো আল্লাহ তাআলার কাছে, আর আত্মসমর্পণ করতে যাইয়া আমরা নিজেদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য আন্দোলন করা। এখন আমাদের সাধারণ মুসলমানরা বলে ইসলাম মানে শান্তি, তাহলে হুজুরদের এই আন্দোলন, এই বাইরের এই আন্দোলন এবার কি দরকার? এই আন্দোলনের দরকার আছে, কারণ ইসলামের মূল ব্যাখ্যা হলো আত্মসমর্পণ। আমরা আত্মসমর্পণ করেছি একমাত্র আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান কাউকে মুহাব্বত করবে আল্লাহ তাআলার জন্য। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, মুসলমান কাউকে মুহাব্বত করবে আল্লাহ তাআলার জন্য। ওয়া মান আবগাদা লিল্লাহ, কার সাথে দুশমনি রাখবে সেটা আল্লাহ তাআলার জন্য। ওয়া মান আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান করবে সেটা আল্লাহ তাআলার জন্য। ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, মানে তখন সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে যখন সে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে মুহাব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অনেকেই জানি বিভিন্ন খ্রিস্টান মিশনারি পার্বত্য অঞ্চল তথা আমাদের এই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে কাজ করে। এদের যারা দোষর, দেখবেন আমাদের সাধারণ মুসলমানদেরকে ওরা আর্থিক লেনদেন করে বিভিন্ন কিছুর মাধ্যমে ওরা আমাদের মুসলমানদেরকে ইসলাম থেকে ওরা ছিনিয়ে নিচ্ছে। এবং শুধু তাই না, আমি ইতিপূর্বে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আরো বলেছি, পূর্ববর্তীতে যে আন্দোলন হয়েছিল স্কুল বিরোধী আন্দোলন, আমরা আলহামদুলিল্লাহ মানববন্ধন করেছি, এখানে অনেকে আছেন করেছে। আমি সেখানেও বলেছি, আমার আপনার কলিজার টুকরা সন্তানকে খ্রিস্টানের বাচ্চারা প্রেমের প্রলোভন দেখিয়ে ওরা অমুসলিম বানানোর তারা করছে প্রতিনিয়ত। কথা বলেন ঠিক কিনা? তাই না? আমার আপনার মেয়ের সাথে, মুসলিম মেয়ের সাথে তারা প্রেমে আবদ্ধ হয়ে পেটের মধ্যে বাচ্চা দিয়ে তারা বিন্দেশে তারা কি হয়ে যায়, বিন্দেশে চলে যায়, পালিয়ে যায়। মুসলমান আর কত সহ্য করবেন? আমরা সরলমনা মুসলমান, সব দিক থেকে আমরা কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে হবে। পরিশেষে যে কথাটা বলতেছি, এখানে আমি আপনি, আমার আপনার ব্যক্তি কোনো স্বার্থ না। আজকে যদি আমার কিছু হয়ে যায়, এখানে আমার পিছনে কে আসবেন না আসবেন এটা দেখার বিষয় না। কিন্তু আমি যে আল্লাহ এবং তার রাসূলের জন্য যে একটা আন্দোলন করেছি, কথা বলেছি, এটাই হলো মূল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জালেমের সামনে মাথা উঁচু করে একটা কথা দ্বীনের জন্য যদি সে কোনো ব্যক্তি পৌঁছাইতে পারে, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ বাস্তবিক মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশেষ করে
যে রাখাল সাহা এবং গালিব হাসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের এই সমস্ত অঞ্চলে যদি কোন ব্যক্তি এই সমস্ত ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতে চায়, আমরা এর জ্বলন্ত প্রতিবাদ করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আমরা অনুরোধ করবো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আজকে বিশেষ করে রাখাল শাহ এবং গালিব হাসানকে কঠোর শাস্তি, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। কথা বলা ঠিক। সুতরাং মুসলমান, আমি আপনাদের আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। এখানে বলা আছে রেপ কর্মকর্তা কর্তৃক ধর্ষিত আমার আপনার বোন। ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসটা দেখেছি, নেতা কর্মী, বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের নেতাদের মাধ্যমে আমার আপনার বোন ধর্ষিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মা আর কত ধর্ষিত হবে? নারীর অধিকার নিয়ে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আন্দোলন করেছে, কথা বলেছে, আর আমরা সেই নারীর অধিকার নিয়ে আমরা কথা বলতে চাই। সুতরাং নারীর অধিকার হলো নারীকে পর্দায় আবৃত করে রাখা। কথা বলেন ঠিক কিনা? এবং আমার বোনকে ধর্ষিত যারা করেছে, আমরা মনে করতেছি মনে হয় এই এলাকায় এরকম কেউ, এই এলাকায় খুঁজে দেখেন এরকম অনেক ধর্ষিত মা আছে, বোন আছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদের দূষণ হয়ে যারা দর্শন করেছে তাদের কারণে মুখ খুলতে পারে না, এরকম অনেক ধর্ষিত মা, ধর্ষিত বোন এখানে রয়েছে। সুতরাং মুসলমান, এই যে এরকম অফিসার পদস্থ ব্যক্তিকে শুধু ঢাকায় করেছে, আগে করেছে, বর্তমানে করতেছে না, বিষয়টা এরকম না। আমরা সকলে সোচ্চার থাকবো। যখনই ইসলাম বিদ্বেষী কোন কাজ আমরা দেখবো, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের লড়াইয়ে ময়দানের মধ্যে চলে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা লেগেছে। লাগাল চাহার দুই গেলে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন আমাদের মানিক সের বাজার কেন্দ্রের জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা নুরুল কবির আনসারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজকের সমাবেশের বিক্ষোভ মিছিলের আজকের উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে জেনেছি যে আগে যে একজন র্যাব কর্মকর্তা এবং উনি অমুসলিম, সেই রসুলকে নিয়ে কটূক্তি করেছে। আমরা যে রসুলকে আমরা অন্তর চেয়ে জীবন চেয়ে ভালোবাসে, ঠিক কিনা? সেই রসুল কিনে কটূক্তি করবে আর মুসলমান ঘরে বসে থাকবে। অন্তত আমরা এই সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানাবো, যাতে কিয়ামতের দিন আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আমাকে ফেরেশতারা চিত্র দেখাইছে যে তোমরা যারা আমার বিপক্ষে কথা বলেছে তোমরা প্রতিবাদ জানাইছো, আজকে আল্লাহর পক্ষ থেকে আমি সুপারিশ করতেছি, সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, গালি দিবে, যেভাবে হোক কষ্ট দিবে, আল্লাহ বলেন তাদের দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের উপর লানত, কি লানত, গজব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন অপমানজনক আযাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার বাবা খাত্তাব, যখন ওনার বাবা খাত্তাব রাসূলকে গালি দিয়েছে, উনি আত্মহত্যা করেন নাই, গর্দানটা উড়িয়ে দিয়েছেন। সেজন্য মুসলমান রাসূলকে কটূক্তি করবে, সে মুসলমান হোক, নাস্তিক হোক, যে কোনো ধর্মের হোক, তাকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? সেজন্য মুসলমানের এখনো রক্ত গরম আছে। যদি মুসলমান এখনো লেগে যায়, রাস্তা বের হয়ে যায়, তাহলে কোনো অমুসলিম দুনিয়াতে থাকতে পারবে না। একমাত্র আমরা রসুলকে মহব্বত করি বিদায়
আমার মুসলিম ভাইরা যারা যুবক ভাইরা এখানে উপস্থিত হয়ে আজকের এই সমাবেশে আয়োজন করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকে এইভাবে নিজ নিজ দায়িত্ব থেকে আমরা ফেসবুকের মাধ্যমে এভাবে সমাবেশ করে আমরা এই প্রতিবাদ জানাইবো, যাতে আমাদের রসুলকে আর কোনো অমুসলিম অথবা সে নাস্তিক হোক এরকম কর্তৃ করতে না পারে। আর যারা এই কর্তৃ করছে আমরা তাদের মৃত্যুদণ্ড এবং শাস্তি চাই। আমরা সবাই এই আজকে প্রতিবাদ থেকে আমরা এটা গ্রহণ করি। যখনই আমাদের রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আপনারা দেখতেছেন ফেসবুকের মধ্যে কোরআন শরীফকে মুসলিমরা এভাবে পাও দিয়া লাথি মারতেছে, আগুন জ্বালা দিচ্ছে, ঠিক কিনা? একটা কথা শোনাই, ভারতবর্ষে আরো বহুত আগে একজন কাঠমিস্ত্রি ছিল, সে একজন অমুসলিম রঙ্গিরা রসুল নামে একটা বই লিখেছিল। ওই মুসলিম ভাই উনি কাঠমিস্ত্রি বইটা পাওয়ার পরে খুঁজতেছেন এই লোকটার বাড়ি কোথায়। হ্যাঁ, এবার তাকে বের করে উনি দেখতেছেন দোকানের মধ্যে সে নাস্তা করতেছে। এবার একটা ছুরি নিয়ে ওই সময় ওই যে অমুসলিম তার পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিলেন। কেন? যে এই জন্য রসুলের বিরুদ্ধে কথা বলবে আর আমি মুসলমান হয়ে ঘরে বসে থাকবো, এটা মানতে পারি না, ঠিক কিনা? সবাই কি রসুলের মহব্বত রেখে আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। সম্মানিত তাওহীদ জনতা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি ইতিহাস বলতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু কাফির মুশরিক, কাআব বিন আশরাফ, আবু রাফি, কিছু ইহুদি নেতা সব সময় যুগ যুগ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করত, বিভিন্ন বাজে মন্তব্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ নেই যে তার পাওনা তাকে বুঝিয়ে দিতে পারবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে? সাহাবী মুহাম্মদ বিন মাসলামা আব্দুল্লাহ বিন আতিক দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, আপনি যা যদি আপনি অনুমতি দেন আমি প্রস্তুত। সেই সাহাবী মুহাম্মদ বিন মাসলামা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সেই ইহুদি নেতা আবু রাফি, কাআব বিন আশরাফ, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুৎসা করত, অপমানিত করত। সেই রাতের গভীরে গিয়ে গুপ্ত অপারেশন চালিয়ে তাদেরকে গুপ্ত হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে বিভিন্ন নাস্তিক তওবা করলে মাফ হয়, কিন্তু কোন সাতেমে রাসূল যদি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোন কটাক্ষ করে, কোন অবাঞ্ছিত শব্দ ব্যবহার করে, তার তওবা করলেও তার কোনো তওবা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে নবীকে গালি দিয়েছে তার একমাত্র সমাধান হচ্ছে তার পাল্লা দুনিয়া থেকে আলাদা করে দেওয়া, ঠিক কিনা? আমরা এই সকল সমাবেশ করে এই সকল নাস্তিকদেরকে আমরা ক্ষান্ত করতে পারবো না। এগুলো দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, বরং তারা প্রমোশন পাবে, তারা ইউরোপ আমেরিকাকে দেখাবে, দেখেন আমরা ইসলাম বিরুদ্ধে কাজ করতেছি, আমরা জন্য তখন তারা তাদের ভিসা পাওয়া সহজ হবে। আমাদের দরকার এই যুগের মধ্যে মিছিল মার্কিন দরকার নাই, দরকার মুহাম্মদ বিন মাসলামা, দরকার আব্দুল্লাহ বিন আতিক, ঠিক কিনা? আমাদের এই উম্মাহের সিংহ সন্তানেরা সেই রঙিলা রমি যে বই লেখার কারণে যে ইলমুদ্দিন কাশ্মীরি ওই নাস্তিক সেই সাত রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, আদালতের মধ্যে হাজির করা হলো, বললো তুমি কেন হত্যা করেছো? উকিল সাহেব শিখিয়ে তো তুমি মিথ্যা কথা বলিও, বললো তোমার আমার ভাষ্যমূল ঠিক ছিল না। তখন ইলমুদ্দিন বলল, আমি মিথ্যা কথা বলতে পারবো না। তিনি স্বপ্ন যুগে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, ইলমুদ্দিন তুমি মিথ্যা কথা বলবে না, তারা তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, আর সাথে সাথে আমি তোমাকে জান্নাতের জন্য অপেক্ষা করতে হলো। সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে যখন সেই নাস্তিক সাতেমে রাসূলগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছিল, তখন 13 সালের হেফাজতে ইসলামের নেতৃত্বে 70 কায়েম হয়েছিল, ঠিক কিনা? এই সকল সাতেমে রাসূলকে 24-এর অভ্যুত্থানের পর কোন সাতেমে রাসূল যদি মাথা ছাড়া দিয়ে ওঠে, আবারও 70 কায়েম হবে, নাস্তিকগুলোকে জাহান্নামে পাঠানো হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মুহাম্মদ বিন মাসলামা হওয়া দরকার, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আতিকের মতো সৈনিক হওয়া দরকার। আমি যদি আবার আইন হাতে তুলে নেই, আপনি প্রশাসন সরকার যদি বলেন আমি কেন আইন হাতে উঠে নিয়েছি, এই দ্বারা আপনাকে নিতে হবে। এখনো পর্যন্ত সেই সাতেমে রাসূল তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, তাকে শাস্তি দেওয়া হয় নাই, তার মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। এখন মুসলমানরা বাধ্য হয়ে তার আইন হাতে বাধ্য হবে। এই জন্য বলবো
আমাদের দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ হলেও বিভিন্ন নেতাকে নিয়ে কটাক্ষ করলে সকলে জেলে বেগুনে জেলে ওঠে, কিন্তু প্রিয় নবীর অবমাননায় কেউ কথা বলতে চায় না। আমি এই জন্য বলবো, মুজিব জিয়ার বদনাম শুনে কর্মীরা খেপে ওঠে, কিন্তু প্রিয় নবীজির অবমাননায় প্রতিবাদ নেই ছোটে। যেন মুখে বলে শুধু ইসলাম মানে কোরআন ভালোবাসি, যেন প্রিয় নবীজির অবমাননাকারীর এখনো দাউনি ফাঁসি। কেন 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 কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুগণ, আপনারা যারা সময় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিয়তের প্রমাণ দিয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। খাস করে বিশেষ করে আমাদের যে মুসলিম তৌহিদি ছাত্র জনতা ওনারা আজকের এই আয়োজনটা করেছে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত দোয়া করে আমরা আজকে মানববন্ধন এখানে শেষ করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা যারা রাসূলদের বিরুদ্ধে যে আন্দোলনে শামিল হয়েছি, আপনি এই আন্দোলনের ওয়াসাইল এই আন্দোলনকে আমাদের জন্য নাজাতের সহিত কবুল মঞ্জুর ফরমান আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করে এখানে আয় আল্লাহ শ্রম দিয়েছে, আয় রব্বুল আলামিন মেধা দিয়েছে এবং সময় দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই সহযোগিতার বদৌলতে রাসূলের শাফাআতকে তাদের জন্য ওয়াজিব করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় আল্লাহ, ফাতেমা রাসূলদেরকে আয় রব্বুল আলামিন আপনি আয় আল্লাহ তাদেরকে তাদের সর্বোচ্চ বিচার আপনি করতে পারেন আল্লাহ। আল্লাহ তাদের জন্য মুহাম্মদ বিন মাসলামার মতো এরকম ব্যক্তিত্ব তৈরি করে দিয়ে আয় রব্বুল আলামিন তাদের ফাতেমা রাসূলদেরকে হত্যার মতো সেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আপনি করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের এই পার্বত্য অঞ্চলে বিশেষ করে মানিকছড়িতে আল্লাহ যে সমস্ত মানুষগুলোকে আয় আল্লাহ মুসলিমরা দাওয়াত দেয়, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাদের ঈমান ও ইজ্জত আবরুরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, খাস করে আপনি এই আজকের আয়োজনটাকে উসিলা করে আয় রব্বুল আলামিন মানিকছড়ির মধ্যে আল্লাহ আপনি তাওহীদ ও একত্ববাদকে আল্লাহ আপনি কায়েম করে দিন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ, বৃদ্ধদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ, কচিকাচাদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ওয়া রাহমনা মা'হুম বিরাহমাতিকা।